ওয়েলকাম বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। তো এটা হলো আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি সেকেন্ড পার্ট, যেটা এখনও পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো প্রথম পার্টে তোমরা দেখেছো আমরা সাজুগুজু করে এই ঘরে এসেছিলাম। তো এই ঘরে আসার পর দিদি বলল যে মালা বদল করে নাও তোমরা। তো মোটামুটি দিদির কথাতেই এক প্রকার বা আমাদেরও ইচ্ছা ছিল ছোট করে পুনরায় ছোট ছোট নিয়মগুলো আবার একবার করি। তো প্রথমে আমরা মালা বদলটা করে নিলাম। এবার আমরা 7 পাকে ঘুরছি। দিদি বলছে ভালো করে 7 পাকে ঘোরো, যেন আগামী 7টা বছর আবার একসাথে চলতে পারো। তো যাই হোক, দুজনে খুব লজ্জাও লাগছিল মেয়েদের সামনে, দিদির সামনে। তো ভালোও লাগছিল, পুরানো জিনিসটা আবার নতুন করে করছি, বেশ ভালোই লাগছে। খুব আফসোস হচ্ছিল যে সাথে আমাদের আর কোনো বড়রা নেই, একমাত্র দিদি ছাড়া। তো দিদি খুব খুশি হচ্ছিল, এতটা খুশি হচ্ছিল যে সে গান গাইছিল। তো দিদিকে বললাম, দিদি সুন্দর করে একটু সাজুগুজু করো, একটা শাড়ি পরো। বলে না, এই গরমে আমি আর শাড়ি পরতে ভালো লাগছে না। কোনো অসুবিধা নেই, ঘরের লোকই তো সবাই, আমরা এই কয়জন, তোমরা সাজুগুজু করো, আমি আর কি, বয়স হয়ে গেছে। তো ঠিক আছে, আর ওনাকে জোর জবরদস্তি করিনি, যেহেতু অনেকটা বয়স হয়ে গেছে। এখন ওনাকে এই গরমে মার দেওয়া শাড়ি পরিয়ে পুতুলের মতো দাঁড় করানো ওনার জন্যই কষ্টকর। তো যাই হোক, এখানে আমরা 7 পাক ঘুরছি আর আমার বর গুনছে কবার হলো। তা দিদি বলছে এত গুনো না, ঘুরতে থাকো, এত বছর ঘুরেছো, এখন ঘোরো 7 পাক। তো যাই হোক, আমরা মোমবাতির আগুনকে সাক্ষী রেখেই 7 পাকে ঘুরছিলাম। তো এবার দিদি বললো একটু সিঁদুর পরিয়ে দাও। তো সেটাই ও এখন চেষ্টা করছে, কৌটাটা খুলে। আমি বললাম আস্তে, পড়ে যাবে, এত সুন্দর সাজুগুজু করেছি, দেখো, ছড়িয়ে দিও না সাজুগুজুটা। সেটা নিয়ে বলছে আরে বাবা, আমি কিছু করবো না, তোমাকে সুন্দর লাগছে, আমি সুন্দরই রাখবো। তো এই নিয়েই মজা করছিলাম, বেশ ভালো লাগছিল। 14টা বছর কিভাবে পেরিয়ে গেলাম দেখতে দেখতে, বুঝতেও পারলাম না। এখানে আমি ওকে বলছি ফর্মালিটির নমস্কার করলে হবে তো? ও বলছে হ্যাঁ ঠিক আছে। আমাকে এখানেও আশীর্বাদ করছে। আমি ওকে বললাম আমিও তোমাকে আশীর্বাদ করলাম, আমরা এবার একসঙ্গে যেন আগামী জীবনটা আরও 14টা বছর কাটাতে পারি, তারপর আরও অনেকগুলো বছর তোমার সাথে কাটাতে পারি। এখানেও আমাকে বলছে তোমাকে আমি বললাম মালাগুলো বড় বড় নিতে, তুমি পাল্টে দিলে, ছোট মালা নিলে, দেখো আমার মালাটা ঝুলছে না। হ্যাঁ, তো মেনলি ও বড় বড় দুটো মালা নিয়েছিল, নেওয়ার পর আমি আবার সেটাকে রিটার্ন করেছি, কারণ এত বড় মালা, আমি বললাম যে আমি এত বড় মালা পরতে পারবো না, ভীষণ ভারী, সেই মানে আমার হাঁটু পর্যন্ত ঝুলবে, এত বড় মালা নিয়েছে। তো ওর এটাই আফসোস, মুখটা কেমন করে রেখেছে আর বারবার বলছে আমি বললাম তুমি মালাটা নিতে দিলে না। তো আমার মনে হলো যে আমি বলেছিলাম তুমি নাও, তোমার জন্য, আমার জন্য ছোটই থাক। তা আমাকে বলছে না, একজন বড় পরবো, একজন ছোট পরবো, আমার শরীরটা দেখো কত বড়, এত ছোট মালায় ভালো লাগছে না। তো এখানে হয়েছে কি, এখানে 14 একটা পেয়েছিলাম, মানে আমার হাজব্যান্ড কেক আনার সময় নিয়ে এসেছিলো মোমবাতি। তো সেটা কিছুক্ষণ জ্বলার পরেই নিভে গেছে, তার জন্য আমরা এর আগে দেখেছেন, তো সেইটাতে সবুজ রঙের মোমবাতিটা ছিল। তারপর এটা পাল্টে ওটা দেওয়া হয়েছে। এটা আগের ক্লিপ, আগে কেকটা কাটা হয়েছে, তারপর কেকের ওপর ওটা বসানো হয়েছিল, তা ওটা নিভে গেছে দেখে সবুজ রঙেরটা আমরা জ্বালিয়েছিলাম। তো এখানে আমরা একে অপরকে কেক খাইয়ে দিলাম, এবার দিদিকে কেক খাওয়ালাম। তো আমার মেয়েদের ডাকছে, এবার ছোট মেয়েকে কেক খাওয়াবো। তো এইভাবেই আজকের এই দিনটা আমাদের কাটলো বেশ আনন্দে। আমার বড় মেয়ে ক্যামেরায় আসতে চায় না আত্রেই, তো ও লজ্জা পায়। তো জোর করেই এক প্রকার ওকে ক্যামেরায় আনা। আরাধ্যা মানে ছোটোটা,
খুব সুন্দর। 14 বছরে আমি এইগুলো অর্জন করেছি। পাপাকে দিয়ে